হ্যালো বন্ধুরা, আজকে রিয়াপাড়া শিব মন্দিরে পুজো দিতে এলাম। তো এই পুকুরে হাত পা ধুয়ে নিচ্ছি। পুকুরটা খুবই বড় পুকুর, হাত পা ধুয়ে নিচ্ছি। পুকুরে ঘাটের সিঁড়ি দিয়ে উঠছি। উঠে অনেকগুলো দোকান, শীতলের দোকান আছে। তো তোমাদের যেটা ভালো লাগবে সেই দোকানেই শীতল নেবে। দোকানের সামনেই জুতো রাখার ব্যবস্থা রেখেছে প্রত্যেকটা দোকানে। 100 গ্রাম শীতল 20 টাকা, এক্সট্রা ডুরি ঘটফট নিলে ওগুলো আলাদা দাম। এইটা একটা গেট, আর সামনের দিক দিয়ে একখানা গেট আছে, দুখানা গেট। যে কোনো গেট দিয়েই ঢুকতে পারবে মন্দিরের ভেতর। তো হেঁটে যাচ্ছি, সামনে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট করে মন্দিরের ভেতরে পুজো দিতে ঢুকতে হবে। টিকিট না করে কিন্তু কোনোভাবে মন্দিরের ভেতর পুজো দিতে পারবে না, টিকিট কাটতেই হবে। টিকিটে কত টাকা নিচ্ছে, কীভাবে কী সিস্টেম, সেটা তোমাদেরকে বলছি। 100 গ্রাম টিকিট 6 টাকা নিচ্ছে। 100 গ্রাম শীতলের উপরে 6 টাকা। তো আমাদের দুখানা ছিল, তো ওর জন্য 12 টাকা দিলাম। মন্দিরের ভেতরে ঢুকলাম, ঢুকবো ভেতরে। আজকের জন্মাষ্টমী, এর জন্য অনেকটাই ভিড় আজকে। এমনি দিনে কিন্তু এতটা ভিড় হয় না। যাই হোক, অনেকটাই লাইন আছে। যাই হোক, মন্দিরে পুজো দিতে গেলে যতই ভিড় থাকুক কোনো কষ্ট মনে হয় না। এই মন্দিরের একদম ভেতরে ঢুকলাম, পুজো দেব। আমার সামনে 7-8 জন আছে। যাই হোক, যাচ্ছি আস্তে আস্তে, এক এক করে পুজো দিয়ে বেরিয়ে আসছে প্রণাম করে। খুবই বড় শিব মন্দির এবং মানে দেখার মতো। মানে আমার জন্মের পর থেকেই আমি দেখছি একইভাবে শিব মন্দির। এর আগে কতদিন আগে থেকে ছিল সেটা আমি বলতে পারবো না। এখানে পুজো দিতে গেলে নাম এবং গোত্র বলতে হয়, যার যেমন গোত্র। তো আমিও বললাম আমার নাম গোত্র, পুজো দেওয়া হচ্ছে। পুজো দেওয়া হলো, এখানে প্রণাম করে, প্রণামী পয়সা, পুজো দেওয়া পয়সা, কোনো প্রেশার নেই। যার যেমন ক্ষমতা সে সেইভাবেই দিতে পারবে। এখানে যে পাথরগুলো দেখছো, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা নাকি এই পাথর তুললে বাচ্চা কাচ্চা হয় বলে সবাই। এই যে রুমগুলো দেখছো, মন্দিরে যাদের বিয়ে হয়, ছেলে মেয়ের বাড়ি থেকে যারা আসে, এখানে এই রুমগুলোতে থাকার ব্যবস্থা মন্দির থেকে। দেখুন মন্দিরের রঙটা কিভাবে, দেখো কত সুন্দর রঙ এবং কত বড় মন্দির। খুবই পুরনো মন্দির এবং অনেক দিনের মন্দির। আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় মন্দির রিয়াপাড়া শিব মন্দির। দেখুন কত বড় মন্দির, সবাই আসবেন, পুজো দিয়ে যাবেন। ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ডান দিকে সিঁড়ি করা আছে, যে দুখানা ছেলে এই যে দুধ ধরছে, ওখানে বাবার মাথায় দুধ ঢাললে এই দিকে, এই বাইরের দিকে দুধটা বেরিয়ে আসে, ওখানে দুধটা ঘটিতে করে ধরে নিতে হয়। এই দিকে দেখাচ্ছি, ভালো করে দেখুন, চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দিকটা দেখুন, এই দিকটা পুরোটা তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে আরেকখানা গেট। এই গেটের সামনে, এদিক দিয়েও ঢুকতে পারবেন। গেটের সামনে এইদিকে গ্রাউন্ড করা আছে এবং ঢালাই করা, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। তো এইখানে বাজার বসে, সপ্তাহে 2 দিন 1 দিন বাজার বসে। তো শিব চতুর্দশী মেলা যে হয়, এই গ্রাউন্ডটাতেই মেলা হয়।
এইটা এই যে রাস্তাটা, এটা হচ্ছে কালী মন্দির, এইটা হচ্ছে কালী মন্দির। ভালো করে দেখো, এটা কিন্তু গ্রাউন্ডের সামনেই, শিব মন্দিরের সামনেই, গ্রাউন্ডের সঙ্গেই কালী মন্দির। এটা ভালো করে দেখো, এটা কালী মন্দির।